আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। কি করো আম্মু? এই যে চিংড়ি মাছ বাঁচতেছি, বাড়ি এই যে শাক রান্না করবো, শাকে দিব এমনি চিংড়ি মাছ এমনি রান্না এমনি দিলে অনেক মজা হয় দিলে। এই যে এই শাকে দেবো না? হ্যাঁ, বুঝে রাখছি চিংড়ি তো ছোট চিংড়ি দেখে পুঁই শাক। আর কি রান্না করবো? আর ওই কটা চিংড়ি ছোট চিংড়ি আর কি আজকে সবই চিংড়ি রান্না করবো। এই যে বসেই রাখছি, এই যে ভাত বসে রাখছি, তাহলে একটু বাটা হলেই তাইলে আর বসাই দিই সরকারে। ছোট চিংড়ি রেডি বাড়তে দিলে মজা লাগে। আচ্ছা, অনেকেই এমনি খায়, আমরা খাই। কি কি এমনি খান কমেন্ট করে জানাবেন। যে চিংড়ি বাংলাদেশে কয়ে জোগাবাডা, আমরা এটা জোগাবাডা বলি, আপনারা কি বলেন এটা বলবেন। অনেক এবার খাইলে অনেক মজা লাগবো, ট্রাই করে দেখবেন। ওই যে রান্না হয়ে গেছে না, এটা ছোট চিংড়ি গুঁড়া করছি টমেটো দিয়া, আর এই যে শাক দিয়া, আর চিংড়ি মাছের মাথা দিয়া, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে শাক রান্না করছি। কালারটা জুস, এটা আমার মজা লাগে আমার কাছে। টাকা অনেকে চিংড়ি মাছ বাইকা দিলে আর কি খায়, আমাদের দেশে তো জোগা করে, আমাদের দেশে মাথা বাইকা দেয়। চিংড়ি মাছও দিচ্ছি, বাইকেও দিচ্ছি। তারপরে এগুলো হোক একটু। খাওয়া হয়ে গেছে, আমি শাকটা নামাই দিব, এরপর যে সব রেডি কর নামাই দিচ্ছি। এটা ভাত খা, দেখে দাও। খাওয়া বাইকে হয়ে গেছে। বাইরে প্রচুর মানে পানি, আমি ওই জায়গায় পানি বারবার মুছছে, তাও মানে পানি উঠেই থাকে, এত মানে বৃষ্টি পড়ে। রান্না করা হয়ে গেলে, রানতে গেলে কতগুলো যে হবে তেতিল হয়, লগে লগে না ধুইলে না গুছাইয়া রাখতে পারবো, নাইলে তো এটি নল তেলা পোকা মাছি পোকা এগুলা ইয়ে সব করে লেগে সব দিয়ে ফেললাম, দিয়ে দুটো খেয়ে দিই, তাহলে ভাতটা তারপর একবারে চুলা টুলা মুছা যাবে না? হ্যাঁ, তো রান্না করে একটু সব মিস করছি, নাইলে তো রান্না করা পরিষ্কার করে না করলে কি হয়। আমার বাবার কাপড় গুছাই দিছি, আর সব নিয়ে যেতেছে, গুছাই গেছে আন্ত হইতেছে। এই ঘরটা গুছাই মানে আজ কালকে চিনি আনছে, চিনিটা পিঁপড়ে ধরে গেছিল, মানে কেমনে কি করবো এর মনে কমছে। চিনি ভিজা হলো। হ্যাঁ, এটা চামচ নিয়ে তো দেখি চিনি ভিজার লাগে না, পিঁপড়া ধরছিল পিঁপড়ে। হ্যাঁ দেখি পিঁপড়ে ধরলে আমি কি করবো, লবণ হইলে চুলার উপরে দিলে যাইতো গা, চিনি তো ভেজে, চিনি পানি পাইলে এই যে ভিজে গেছে চিনিতে, ঠান্ডায় ভিজে গেছে গা। আর লবণ হইলে তো গরম পাইলে ঝরঝর হইব। আর এত চিনি তো একটু যে বর্ষাকালে চিনি করলে যায়, লবণ গলে, কিন্তু লবণ চুলার উপরে থুইলে ই হইব, শক্ত হইব। চিনি গলছে। আর চিনি তো গড়লে যায়, চুলার উপরে ধোয়া যাবে না, চুলার উপরে থুইলেও গড়লে যাবে। এখন মনে হয় নাইকা গলে গেছে খালি। না, পিঠ কমছে, দুই একটা মনে হয় আছে এই যে ভিতরে ছোট্ট ছোট্ট কালো কালো পিঁপড়ে, কিন্তু বোঝা যায় না। বাচ্চা উঠেই চুইব, নাহলে বাইরেই না। বাইসে না, ওই বইয়ে ঢুকাই, তারপরে দুই একটা থাকলে বাইসে বাইসে ফালাই দেয় মানে। বন্ধুরা আপনারা বললেন যে চিনিতে পিঁপড়া ওড়ে কেন, আর পিঁপড়া জানি না ওড়ে, এটার কোনো পদ্ধতি আছে নাকি? জানা থাকলে কমেন্ট করে জানাবেন। আমি কালকেই আমার চিনিতে পিঁপড়ে উঠছে, আমি বেসিনের উপরে রাখছিলাম, বাজার করে আনিয়ে রাখছে, তা আমি কি বেসিনের উপরে থাক গুছা মনে পড়ে। এই যে পিঁপড়া, এই যে ওই যে হাঁটতেছে, এই যে দুই একটা যেমনই খাইছে ধর, নাহলে যাইব কেউ। এটা খোলো, চিনির বেড়াটা খোলো, চিনি উড়ে রাখো।
কাজ হয় না দিলাম যে না করেছি। পিঁপড়ে কমে গেছে, চিনিটি ঢুকে হেলে তাও পরবো। আস্তে আস্তে করো, তাহলে আর পড়বে না। ধরো ধরে হলো তাড়াতাড়ি এই যাবেন ওইরা। আর গুলো আবার অন্য বাটাই থুই। ভালো হয়েছে যে কমান ছিল, বেশি আনলে তো রাইতে চিনি একবারে ছিল না, কালকে ফোন দেওয়ার পরে রাইতে চিনি নিয়েছিল, অল্পই আনছে। বেশি আনলে তো বেশি পিঁপড়া ধরতো নাকি? না তাহলে বেশি কষ্ট হইতো না। বর্ষার কালে চিনি নিয়ে অনেক ঝামেলা, পানি পেট নিয়ে যায়। থাক, চিনি নাই গা, এই যে পিঁপড়া নাই তো গা, একদম পরিষ্কার। ওই বাটা নিয়ে এসি আর এটার মধ্যে ভরে থাক। এটা ভরবা? হ্যাঁ, বেশি আনে না, এটা মুছে তাহলে বড় ধুয়ে থুইছিলাম আর কি শুকাইছি। ওইটাই তো কম রাখি, আর এটাই তো বেশি আনলে ওইটাই ঢেলে রাখি। এটাই বেশি আর ধর, এটা তো কম আরে। তো বারবার চিনি উঠাইতে অনেক কষ্ট হয়। যে কোনো কিছু খালি হইলে পরে আবার বাইর করতে কষ্ট লাগে। কি লেগে ফুরায় একবারে সবই থাকতে ভরা, যে না ফুরাইতে হয়। এইবার আবার চিনি নিলে কষ্ট হইলো, নাহলে কোনো সময় আমার বাজারে আনে ঢুকেই হেলে। আর এবার এবারই কষ্ট হইতেছে বেশি। হ্যাঁ পাইছিলাম থাক, লাগবে না মুসমনে। এই চিনি বড়া হয়ে গেছে, তাও আন রয়েছে, এটা দুই হেলাম। হুম, দেও ফ্যান বন্ধ করে দাও। আজকে কি লেগে যে পাকের ঘর পরিষ্কার করছি, তাও এত কি লেগে পিঁপড়া, মানে কোনো তেল নাই, তারপর মিষ্টি জাতীয় জিনিস নেই, তাও পিঁপড়া লেগে পরিষ্কার করে গেছি। রান্না করার পরে তার কতগুলো পিঁপড়াইছে, যে কিসের জন্য? বর্ষার লেগা। গরম পানি দিয়া তারপরে চুলার পর মুছলাম রান্না করার পরে। সব এই সাইডে নেই, এই সাইডে নাই না ওই সাইডে আছে, খালি ওই সাইডই। এই যে দেখো কতগুলো ওই সাইডে। ওই যে হাঁটতেছে। হুম, কি লাগে মুইসা গেলাম। এই কালকে রাইতেও চিনি রাখছি, চিনি রাখছিলাম এদিকে, এই যে বেসিনের এদিকে, এই যে এদিকে রাখছি, এদিকে ভরে গেছিল। দেখেন আবার সব পরিষ্কার করছি মুখে। তারপর তারপরও পিঁপড়ে পানি ফেলি করলে দিচ্ছি। ফলাই কি করবে? সাবান দিয়ে ফলাই দিব নাহলে খাবার দেওয়া লাগবে না, থাকবো চিনি তো টাকা থাকে। পানি না এই যে সব ধুয়ে রাখছি গুছিয়ে, এটাও ধুয়ে দিছি। থাক পানি পাটায় চিংড়ি মাছ বাড়ছি, পাটা ধুয়ে ধুয়ে দিছি অনেকগুলো। এই যে কিন্তু এই পিঁপড়া গুলো কি লেগাইতেছে, পাখের ঘরে একদম পরিষ্কার, কোনো তেল নাই, কোনো মিষ্টি জাতীয় জিনিস নেই, সাবান দিয়া গরম পানি দিয়ে ধুইছি, তারপরে বলুন পিঁপড়া। চকচক করা, তারপরও পিঁপড়া ওরে বসার লাগে কেমন হয় হইতে পারে। এগুলো কি করো? এই চিনিটা নিয়ে বা এটা লও তুমি, এটা হাতে নাও, নিয়ে রাখি আসো। দাও। আর সব কাম লগ লগ করে দেয়। খোলো, নিচে থো ঢুকে, ওই পাশ দেখো।
বেড়ে নাও। এটা হ্যাঁ দেখি একটু জায়গা হইবে, হুম এমনি জায়গা লাগে না বেশি। হুম আসো। আমার মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিয়ে আইছে আর ঘুমাই গেছে যে। সকালে উঠছে, পরীক্ষা ছিল আজকে, ঘুমাই গেছে। আমরা ঘুমাই না, আমার ছেলেও ঘুমাই না। তাই একটু ওই যে আবহাওয়াটা ভালো হয়েছে আকাশের। ঠিক আছে। হুম নিচে চিনি পড়া আছে, দেখো। ঝাড়ু দিতে ঝাড়ুটা নিয়ে হোক। এখন আকাশটা কত ক্লিয়ার, অনেক ক্লিয়ার। চিনি পড়ছে, আমার ছেলে কয় ঝাড়ু দিতে। ঝাড়ু দিলে তো হইব না, চিনি ভিজে ভিজে না, মানে আটটা আটটা হইব, মশাও লাগবে। আমার ছেলে যাইয়া ঝাড়ু নিয়ে এসে বলে উঠে ফেলাম। তো পিঠে পাকের বাড়ি যে পিঠটা আইছে, বর্ষা না, ফ্লোর তো ভিজে ভিজে মুছে গেছে, তারপরও কি হয়েছে। বানাও, বেলচা উঠো, যাও ফালাই দিয়ে আসো মালার ছুরিতে। চা বসাই দিছি, চা হইতেছে। একটু কমাই রাখি। সুমাইয়া, কি আর ঘুমাবি, উঠবি না? কয়টা বাজে রাত? হ্যাঁ, এই বিকেলে ঘুমাইছে, এখনো ঘুমাইতেছে, আরো খাতা গাই দিয়ে ঘুমাইছে। এই যে সজীব ওই করে। আব্বু কই করে কি করো? চা হয়ে গেছে গা, চাটা বানাইনি। শীত আর বর্ষা থাকলে চা খাইয়া শান্তি আছে, আর যারা খায় এরা তো সবসময় গরম আর ঠান্ডা নেই। আমরা গরমেও খাই, ঠান্ডাতেও খাই। শীতে আবার 2 বেলা খাওয়াই, আমরা 3 বেলা খাওয়াই। বেশি। সকাল দুপুর, সকাল সন্ধ্যা বিকাল, আর রাত। হইলো যে রাইতে। দুপুর ভাত খাওয়ার পরও খাওয়া। বাতি কতগুলো কতগুলো 4টা বাজে, খিদা লাগে। দেখ 2 কাপ হয়েছে একদম মহান। ভালো